পাহাড়ে মোড়া দেওমালি রয়েছে আর চারপাশে সবুজ জঙ্গল আর সবুজ পাহাড়, তার সঙ্গে যদি ঝিরিঝিরি বৃষ্টি হয় তাহলে তো কথাই নেই। দেওমালি উড়িষ্যার হাইয়েস্ট পিক। এখানে আমরা ভিজিট করেছিলাম 2024 ডিসেম্বরে। চারিদিকে অফুরন্ত পাহাড়, এক সুন্দর জার্নি। এই ছিল দেওমালি। চলুন তাহলে শুরু করা যাক। তো আমাদের গাড়ি বুক ছিল, আপনারা আগের ব্লগে দেখেছেন। তো আমরা সেই গাড়ি ধরেই আবার বেরিয়ে পড়লাম আজকে দেওমালির উদ্দেশ্যে। শুধু দেওমালি নয়, দেওমালির সঙ্গে আরও কিছু সাইট সিন আমরা ঘুরবো। এই রাস্তার সৌন্দর্য অসাধারণ। দেওমালি যাওয়ার রাস্তায় সবসময় নেটওয়ার্ক পাবেন না। যারা বাইক রাইডে আসছেন বা সেলফ ড্রাইভ করছেন তারা আগে থেকে গুগল ম্যাপ সেট করে নেবেন। দেওমালি যাওয়ার সময় রাস্তাটা এতটাই সুন্দর যে প্রত্যেকটা বাঁকে যেমন মনে হবে গাড়িটা দাঁড় করিয়ে কিছুটা সময় কাটাই নেচারের সঙ্গে। আপনারা দেখুন, রাস্তার মধ্যে প্যারাসেলিং একটা জায়গায় হচ্ছে। তো দেওমালিতে প্যারাসেলিং হয়, ওই মাথা পিছু 500 করে নেয়। এটা গাড়ির মধ্যে একটা আমব্রেলা লাগানো থাকে, সেটা কিছুটা ডিস্টেন্স কভার করে। প্যারাসেলিং তো কোথাও যেন মনে হলো আমার ফিলিংসটা একটু কম, তাই সেই জন্য আমরা প্যারাসেলিং করিনি। আপনারা চাইলে করতে পারেন। অসম্ভব সুন্দর এই পশ্চিম উড়িষ্যা। চারিদিকে পাহাড়ের উপর পাহাড়, পরপর পাহাড়ের যেন একটি সমুদ্র। মাঝখানে আমরা দাঁড়িয়ে, একদম সবুজ পাহাড়ের সমুদ্র। বেশ, আমরা এখানে গাড়ি দাঁড় করিয়ে এখানে কিছুটা সময় কাটিয়েছিলাম। জায়গাটা এতটা সুন্দর যে সেটা বলে শব্দ খরচ করা যাবে না, মানে এতটাই সুন্দর। দুর্ধর্ষ একটা জায়গা, কত যে ছবি তোলার আছে এখানে। লেটস এনজয়, আর কোনো কথাই হবে না। এখানে রয়েছে একাধিক ভিউ পয়েন্ট, তবে দেশ বিদেশের অনেকেই চেনেন উড়িষ্যার স্বর্গ বলে এই দেওমালিকে। প্রকৃতি প্রেমীদের জন্য চমৎকার পর্যটন স্পট এটি। মেঘ যেন এখানেই শেষ। এখানে অক্টোবর থেকে ফেব্রুয়ারির ভ্রমণের সেরা সময়। আর এখানে দেখুন, পাহাড়ের উপরে মেঘের ছায়া পড়েছে, কি অপরূপ দৃশ্য। এই দেখুন এখানে কটেজগুলো, যে কটেজগুলো আপনারা আগে থেকে বুক করে এখানে থাকতে পারবেন। ব্যাস, আমরা দেওমালি থেকে বেরিয়ে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। এখানটা এতটাই সুন্দর, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ এখানেই থেকে যায়, এই ঘন সবুজ পাহাড়ের মাঝখানে। মূলত এটি আদিবাসী এলাকা, এখানে অধিকাংশ গ্রামই আদিবাসী। যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছিল, তো তার জন্য আমরা এখানেই একটা জায়গাতে, এরকম একটা জায়গার মধ্যে আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম। তারপর আমরা এখান থেকে চলে যাব রানী ডুডুমার ওয়াটারফলস। চলে এলাম রানী ডুডুমার ওয়াটারফলস। এখানে গাড়ি পার্ক করে কিছুটা হাঁটতে হবে। আর বাইরেও ভীষণ রোদ, এত রোদ যে ডিসেম্বর বলে মনেই হচ্ছে না, খুব রোদটা গায়ে লাগছে। এখানে ঢুকতে পার হেড সবারকার 10 টাকা করে নেবে। 10 টাকা করে টিকিট কাটতে হবে, টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। বাট সেটা বড় কথা নয়। এখান দিয়ে রানী ডুডুমার কাছে যেতে হলে আমি জিজ্ঞেস করলাম কতটা হাঁটতে হবে। প্রায় হাফ কিলোমিটার, মানে 500 মিটার হাঁটতে হবে। 500 মিটার যাওয়া আর 500 মিটার আসা, প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে। তবে হাঁটাটা খুব একটা বেশি মনে হচ্ছে, তবে চারিদিকটা খুব সুন্দর। আর এখানে একটা বড় গরিলার স্ট্যাচু আছে, যার পেটের নিচ দিয়ে আমাদেরকে যেতে হবে। ব্যাস, চলে এলাম রানী ডুডুমার কাছে। তবে এই ডুডুমার ওয়াটারফলের কাছে আমরা যেতে পারবো না, কিন্তু রানী ডুডুমার কাছে যেতে পারবেন।
আমি অনেক সাবধানে এই পাহাড়ে উঠেছিলাম, তো ওই রানী ডুডুমার কাছাকাছি যাওয়ার জন্য। যে পেছনেই এরকম একটা ওয়াটারফলস, তার সামনে আমি দাঁড়িয়ে, তো খুব ভালো লাগছিল এখান থেকে দেখতে। এরপর আমরা রানী ডুডুমা থেকে বেরিয়ে আমরা যাচ্ছি পুঞ্জিশিল ওয়াটারফলস। এখান থেকে পুঞ্জিশিল ওয়াটারফল আমাদের টাইম লেগেছিল প্রায় 1 ঘন্টা মতো। দেখুন, যেতে যেতে আমরা এখানে কফি গাছ আর সাথে গোলমরিচ গাছও দেখলাম। দেখুন, গাড়িটা একটু দাঁড় করিয়ে আমরা একটু ফটো বা ভিডিও করেছিলাম। এই যে এখানে কফি গাছ আর গোলমরিচ গাছ রয়েছে। এছাড়াও এখানে অনেক কাজু গাছও রয়েছে। চলে এলাম পুঞ্জিশিল। পুঞ্জিশিল ওয়াটারফল ইন ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন ইন দ্য কোরাপুট ডিস্ট্রিক্ট। এই ওয়াটারফলের ফ্রন্ট ভিউ পেতে এইভাবে এর সাইড দিয়ে যে রাস্তা চলে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে নেমে যেতে হবে। তবে আমরাও সেখান দিয়ে যাচ্ছি। এই দেখুন এটার ফ্রন্ট ভিউ। পুঞ্জিশিল হলো একটি ক্যাসকেডিং জলপ্রপাত। কোরাপুট শহরের কাছাকাছি হওয়ায় এটি সপ্তাহান্তে পিকনিকের জন্য সেরা জায়গা। ঘন এবং ঘন বন বা উঁচু পাহাড় হাজার হাজার দর্শনার্থীদেরকে আকর্ষণ করে। তবে এই ওয়াটারফলটা খুব বেশি উঁচু নয়, স্নানের জন্য একটি দুর্দান্ত জায়গা। ব্যাস, এখান থেকে আমরা চললাম কোরাপুট স্টেশনের দিকে, কারণ আমরা আজকে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছি। আমাদের কোরাপুট থেকে ট্রেন আছে ব্যাক টু ভুবনেশ্বর। ট্রেনের টাইম হচ্ছে সন্ধ্যে 7টা। দেখুন, কোরাপুট স্টেশনে আমরা পৌঁছে গেছি আর সন্ধ্যেও হয়ে গেছে, প্রায় 6:30 বাজে। হাফ অ্যান আওয়ার টাইম আমাদের ট্রেন ধরতে হবে। তবে আপনারাও যদি এভাবে কোরাপুট ঘুরতে চান তবে চলে আসুন, খুব ভালো লাগবে। খুব সুন্দর জায়গা। কোরাপুট মনে হচ্ছে এরকম একটা জায়গা যেখানে প্রকৃতি ঢেলে সাজিয়েছে। তো আজ এখানে আবার চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।